হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে আধুনিক যুগের ভারত, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কাশ্মীর সমস্যা। এই কাশ্মীর সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে, এবং আলোচনার শেষে এর যে উত্তর 250 ওয়ার্ডের তোমাদের লিখতে হবে, সেই উত্তরটিও তোমাদেরকে আমি প্রোভাইড করব ভিডিওর শেষে। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে তোমাদের যে 4টি পেপার রয়েছে, প্রতিটি পেপারের যে সাজেশন আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে, এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ এই অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ ভীষণ কার্যকরী, হেল্পফুল হতে চলেছে। এবং তোমরা এই চ্যানেলকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। আজকের মূল বিষয়টি কি আমরা একবার দেখে নেব। দেখো, কাশ্মীর সমস্যা, বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 13 এর জন্য কাশ্মীর সমস্যা। কাশ্মীর সমস্যা কম বেশি আমরা জানি, কাশ্মীর ভারতের একটা অন্যতম রাজ্য এখন পরিণত হয়েছে, কিন্তু এই কাশ্মীরে সমস্যাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধ হয়েছে, এবং ভারত পাকিস্তানের মধ্যে যে শত্রুতার পরিবেশ আজ বর্তমান, তার মূল কারণ কিন্তু এই কাশ্মীর সমস্যা। তা কাশ্মীর সমস্যা কেন হলো সেটা জানার জন্য একেবারে পুরো ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত শুনতে হবে, কারণ যদি আমরা একটু ভারতের স্বাধীনতার লগ্ন থেকে যদি আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যে কাশ্মীর সমস্যা কেন তৈরি হলো, কি কোন প্রেক্ষাপটে কাশ্মীর সমস্যাটি তৈরি হলো সেটি আমরা কিন্তু বুঝতে পারবো। তা যাই হোক, একটু আমাদের আগে চলে যেতে হবে। আমাদের আগের ভিডিওতে আমরা দেখেছি যে মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় বলা হয়েছিল যে ভারতীয় যেসব দেশীয় রাজ্যগুলো রয়েছে তারা হয় পাকিস্তান নয় হয় ভারত, এই দুই ডমিনিয়নের যে কোনো একটি ডমিনিয়নে তারা যোগদান করবে এবং তারা সার্বভৌম ক্ষমতা ভোগ করবে। এই কারণে কাশ্মীর কিন্তু একটা মানে কোনো ডমিনিয়নে যোগদান করেনি, সে অনড় হয়ে বসেছিল, এবং সেই জায়গা থেকেই কিন্তু এর সূত্রপাত। তা দেখো, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা অনুযায়ী ভারতের অধিকাংশ দেশীয় রাজ্যগুলি ভারতে অন্তর্ভুক্ত হলেও একমাত্র জুনাগড় এবং হায়দ্রাবাদ ও কাশ্মীর তারা কিন্তু ভারতে যোগদান করেনি। এর মধ্যে কাশ্মীর সমস্যা ছিল সব থেকে জটিল, এবং কাশ্মীরের যে ভৌগোলিক অবস্থান এবং কাশ্মীরের মুসলিম সংখ্যা গরিষ্ঠতা হেতু পাকিস্তান এই কাশ্মীরকে তাদের প্রভাবাধীন অঞ্চল করতে তারা তৎপর হয়, তারা তাদের কাজকর্ম শুরু করে দেয়। এ ব্যাপারে পাকিস্তানের যে রাষ্ট্রের স্রষ্টা মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন যে ভৌগোলিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে কাশ্মীর হচ্ছে পাকিস্তানের প্রাণ কেন্দ্র। যাই হোক, এই কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে পরবর্তীতে ভারত পাকিস্তানের সম্পর্ক কিন্তু তিক্ত হয়ে ওঠে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে ভূমিকায়, মানে প্রথম প্যারাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। এরপরে সেই সময় মানে কাশ্মীর রাজ্যটির যে রাজা তিনি ছিলেন মহারাজা হরি সিং। হরি সিং এর অনড় মনোভাব বলতে তিনি কিন্তু কোনো ইউনিয়নে বা কোনো ডমিনিয়নে তিনি অন্তর্ভুক্ত হতে চাননি, তিনি চেয়েছিলেন স্বাধীন কাশ্মীর। এই কারণে তিনি অনড় ছিলেন, কোনো ডমিনিয়নে তিনি যোগদান করেননি। এই বিষয়টাকে কিন্তু এই পয়েন্টে বা এই প্যারাতে ভালো করে কিন্তু আলোচনা করতে হবে। দেখো, প্রথমে আমাদের অবস্থান দেখতে হবে যে কাশ্মীর কোথায়। কাশ্মীর ভারতের উত্তর দিকে একটি গুরুত্বপূর্ণ রাজ্য, এবং ভৌগোলিক, অর্থনৈতিক, রাজনৈতিক দিক দিয়ে এই কাশ্মীর কিন্তু একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এই বিষয়টা আলোচনা করতে হবে। এবং পাশাপাশি এখানকার যে রাজা তিনি ছিলেন হিন্দু, আবার এখানকার যারা জনগণ প্রজা তারা ছিলেন কিন্তু মুসলিম। হ্যাঁ, এই জায়গায় কিন্তু সমস্যা। এই কারণে শুধু এই কারণে মাউন্ট ব্যাটেন সেই সময় ভারতের যে গভর্নর জেনারেল তিনি এই মহারাজা হরি সিংকে বলেছিলেন যে হয় পাকিস্তান নয় হয় ভারত, যে কোনো একটা ডোমিনিয়নে যোগদান করতে। কিন্তু তিনি অনড় ছিলেন, তিনি কোনো ডোমিনিয়নে যোগদান করেননি, এবং তিনি চেয়েছিলেন যে স্বাধীন আজাদ কাশ্মীর। এই বিষয়টা, এই মহারাজার অনড় মনোভাবের এই পয়েন্টে আলোচনা করতে হবে। এই পরিস্থিতিতে পাক আক্রমণ শুরু হয়। পাক আক্রমণ মানে পাকিস্তানি আক্রমণ। 1947-এর 22শে অক্টোবর পাকিস্তান তার সেনাবাহিনী দিয়ে এই কাশ্মীরে প্রবেশ করায়, এবং কাশ্মীরের প্রায় 3/2 ভাগ মানে 3/2 ভাগ অংশ তারা কিন্তু দখল করে নেয়। দখল করে নেয়, এবং যে রাজধানী শ্রীনগর তার খুব কাছাকাছি তারা এসে পৌঁছায়। এই সময় যে কাশ্মীরের যে রাজা হরি সিং তিনি ভারতের কাছে সাহায্য প্রার্থনা করেন, কিন্তু ভারত বলে যে কাশ্মীরকে আগে ভারত ভুক্তির যে দলিল, সেই দলিলে স্বাক্ষর করতে হবে, নচেত ভারত কোনো সাহায্য করবে না, কিছুই করবে না।
এরপরে 26শে অক্টোবরের মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনী একেবারে রাজধানীর উপকণ্ঠে চলে আসে। এটা দেখে পরের দিনই মহারাজা হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেন এবং স্বাক্ষর করার পরেই 27শে অক্টোবর ভারতীয় সেনাবাহিনী 100 বিমানে করে শ্রীনগরে অবতরণ করে এবং কর্নেল ডি আর রের নেতৃত্বে ভারতীয় বাহিনী এই পাকিস্তানি সেনাবাহিনীকে পিছু হটিয়ে প্রায় কাশ্মীরের মানে পাকিস্তানের অধিকারে যে অংশটা ছিল তার 3/2 অংশটা দখল করে নেয়। দখল করে নিয়ে সেই জায়গায় তখন কিন্তু কাশ্মীরের একটি রাজনৈতিক দলও ছিল, তার নাম ন্যাশনাল কনফারেন্স। শেখ আবদুল্লাহ এই দলকে পরিচালনা করতেন এবং শেখ আবদুল্লাহ পাকিস্তানে কাশ্মীরের জনগণকে জনমত গঠন করতে চাইছিলেন যে কাশ্মীর ভারতভুক্ত হোক, তিনি চাইছিলেন সেটা। তা এই 31শে অক্টোবর পুরো পাকিস্তানের কাছ থেকে কাশ্মীরকে মুক্ত করে, মানে এক অংশ থেকে যায় পাকিস্তানের হাতে, কিন্তু আর বাকি অংশটাকে মুক্ত করে সেই জায়গায় এই শেখ আবদুল্লাহর নেতৃত্বে একটি আপৎকালীন বা জরুরিকালীন মন্ত্রিসভা তৈরি করা হয় আবদুল্লাহ আর শেখ আবদুল্লাহর সরকার। তো এটা হচ্ছে কাশ্মীরের ভারত ভক্তির প্রসঙ্গ এলো। মানে এখানে যেই মহারাজা হরি সিং দলিলে স্বাক্ষর করলেন, পরের দিন 27শে অক্টোবর 100 বিমান গিয়ে সেই জায়গাটা সেখানে গিয়ে সেনাবাহিনী প্রবেশ করলো এবং পাকিস্তানি যে বাহিনী তাকে পিছু হটিয়ে দিল, যে কাশ্মীরকে মুক্ত করে সেখানে আবদুল্লাহ সরকারকে প্রতিষ্ঠা করলো। এবার জওহরলাল নেহরু এখানে একটা ঘোষণা বলেছিলেন যে মুহূর্তে পাকিস্তানের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং যে মুহূর্তে পাকিস্তানের ভূখণ্ড বিদেশি হানাদারদের হাত থেকে মুক্ত হবে, সেই মুহূর্তে কাশ্মীর ভারতভুক্ত হবে কিনা সে ব্যাপারে ওই অঞ্চলে গণভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। ইনি একটা যুগান্তকারী ঘোষণা করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, মানবিক ঘোষণা। দেখো এরপরে তৈরি হচ্ছে পরের যে পয়েন্ট, সেটি হচ্ছে আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীর বলতে এই যে কাশ্মীরকে পাকিস্তান দখল করার জন্য পাকিস্তানের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী সীমান্তবর্তী অঞ্চলের যে উপজাতিভুক্ত যে হানাদার, সেই হানাদারের ছদ্মবেশে পাকিস্তানের সেনাবাহিনী কাশ্মীরে ঢুকে পড়ে এবং এর ফলে ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধে এবং যুদ্ধ বাঁধলে শেষ পর্যন্ত জাতিপুঞ্জের হস্তক্ষেপে এই যুদ্ধবিরতি ঘটলেও 3/1 অংশ কিন্তু কাশ্মীর পাকিস্তানের হাতে থেকে যায় এবং পাকিস্তান সেই জায়গায় একটি সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করে যার নাম দেয় আজাদ কাশ্মীর। এবং পাশাপাশি তারা মূল কাশ্মীরে ঢুকে সেখানে যে আবদুল্লাহর সরকার ছিল সেই সরকারকে উৎখাত করার জন্য তারা নানা রকম নাশকতামূলক কাজকর্ম কিন্তু পাশাপাশি চালাতে থাকে। এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপরে শেষে আমাদের একটা আলোচনা করতে হবে উপসংহারে গিয়ে। দেখো ভারতের সাথে পাকিস্তানের এই যে সমস্যা, এই কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে লর্ড মাউন্টব্যাটেনের পরামর্শে জওহরলাল নেহরু 31শে ডিসেম্বর 1947 এই কাশ্মীর সমস্যাটাকে জাতিপুঞ্জে উত্থাপন করে এবং জাতিপুঞ্জের কাছে আবেদন করে যে পাকিস্তান যেন কাশ্মীরের ব্যাপারে হস্তক্ষেপ না করে। তবে জাতিপুঞ্জের যে নিরাপত্তা পরিষদ সে ব্যর্থ হয় এবং তার যে ভূমিকা একেবারে হতাশজনক, যে কারণে কাশ্মীর সমস্যা আজও বহমান। পাকিস্তান দাবি করছে পুরো কাশ্মীর তাদের, আবার সমস্ত তথ্য প্রমাণ বলছে, কাগজ কলমে বলছে যে পুরো কাশ্মীর কিন্তু ভারতের। সেক্ষেত্রে যে আজাদ কাশ্মীর আজ পাকিস্তানের হাতে রয়েছে যে অংশটুকু, সেই অংশটুকুও কিন্তু ভারতের। তাই এটা নিয়েই হয়েছে দ্বন্দ্ব, এটা নিয়েই হয়েছে নাশকতামূলক কার্যকলাপের সূত্রপাত, সন্ত্রাসমূলক কার্যকলাপের সূত্রপাত এখনো কিন্তু পাকিস্তান চালিয়ে যাচ্ছে। এই হলো কাশ্মীর সমস্যার উৎপত্তি কিভাবে হলো তার একটা সংক্ষিপ্ত বিবরণ। এখন এই প্রশ্নটির উত্তর 250 ওয়ার্ডে যে উত্তরটি তোমাদের জন্য আমি লিখেছি, সেই উত্তরটি নিয়ে অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 13, প্রশ্ন মান 5। প্রশ্ন হচ্ছে কাশ্মীর সমস্যা। এর উত্তরটি তোমরা যেভাবে লিখবে, স্বাধীন ভারত সরকারের আহ্বানে অধিকাংশ দেশীয় রাজ্য ভারতের সঙ্গে যোগ দিল। জুনাগড়, হায়দ্রাবাদ ও কাশ্মীর এই 3টি রাজ্য যোগদান করেনি। এদের মধ্যে কাশ্মীর সমস্যা ছিল সবচেয়ে জটিল। ভৌগোলিক অবস্থান ও মুসলমান সংখ্যাগরিষ্ঠতা হেতু পাকিস্তান কাশ্মীরকে নিজ প্রভাবাধীন করতে উদ্যোগী হয়। পাকিস্তান রাষ্ট্রের স্রষ্টা হিসেবে মোহাম্মদ আলী জিন্নাও বলেছিলেন, রাজনৈতিক অর্থনৈতিকভাবে কাশ্মীর হলো পাকিস্তানের প্রাণকেন্দ্র। পলিটিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি কাশ্মীর ইজ দ্য নার্ভ সেন্টার অফ পাকিস্তান। কাশ্মীর সমস্যা ভারত পাকিস্তান
এই দুই দেশের সম্পর্ককে তিক্ত করে রেখেছে। পরের প্যারায় দেখো, ভারতের উত্তরে অবস্থিত কাশ্মীর রাজ্যটি রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল। রাজ্যটির শাসক হিন্দু হলেও প্রজাদের অধিকাংশ ছিল মুসলমান। মাউন্টব্যাটেন কাশ্মীরের তৎকালীন শাসক মহারাজা হরি সিংকে ভারত বা পাকিস্তান যে কোনো একটি রাষ্ট্রে যোগদানের পরামর্শ দেন। উভয় রাষ্ট্রের কাছ থেকে এ ব্যাপারে আবেদনও আসে। পাশাপাশি কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের সভাপতি শেখ আবদুল্লাহ কাশ্মীরের ভারত ভুক্তির পক্ষে জনমত গঠন করতে থাকেন, কিন্তু মহারাজা হরি সিং স্বাধীন ও স্বতন্ত্র কাশ্মীরের পক্ষে অনড় থাকেন। পরের প্যারা দেখো, 1947-এর 22শে অক্টোবর পাক মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরে ঢুকে পড়ে। শুরু হয় ব্যাপক হত্যা, লুণ্ঠন ও নারী নির্যাতন। বেগতিক দেখে হরি সিং 24শে অক্টোবর ভারতের কাছে সামরিক সাহায্য প্রার্থনা করেন, কিন্তু ভারত সরকার জানায় যে মহারাজা ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করলে তবেই ভারত কাশ্মীরে সেনা পাঠাবে, নচেত নয়। 26শে অক্টোবরের মধ্যে হানাদাররা রাজধানী শ্রীনগরের 40 মাইলের মধ্যে এসে পৌঁছায়। হরি সিং ওই দিন ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেন। ন্যাশনাল কনফারেন্স তা সমর্থন করেন। এরপরই 27শে অক্টোবর প্রায় 100টি বিমানে ভারতীয় সেনা শ্রীনগরে অবতরণ করে এবং লেফটেন্যান্ট কর্নেল D.R. রে এর নেতৃত্বে পাক হানাদারদের বিতাড়ন করে কাশ্মীরের 2/3 ভূখণ্ড উদ্ধার করে। এরপরই 31শে অক্টোবর ভারতীয় বাহিনীর ছত্রছায়ায় শেখ আবদুল্লাহর নেতৃত্বে কাশ্মীরে আপৎকালীন মন্ত্রিসভা গঠিত হয়। জওহরলাল নেহরু কাশ্মীরে ভারত ভুক্তির পর বলেন, যে মুহূর্তে কাশ্মীরে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং কাশ্মীরের ভূখণ্ড আক্রমণকারীদের হাত থেকে মুক্ত হবে, কাশ্মীরের ভারতীয় যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্তির বিষয়টি সেখানকার অধিবাসীদের গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে। এরপর শেষ প্যারা উপসংহার বা মূল্যায়নের উপরে দেখো লেখা, কাশ্মীর দখল করার লক্ষ্যে পাকিস্তানের সুপরিকল্পিতভাবে শেষ প্যারা, এই প্যারাতে এর উপসংহার বা মূল্যায়নের উপরে লেখা হয়েছে, কাশ্মীর দখল করার লক্ষ্যে পাকিস্তান সুপরিকল্পিতভাবে সীমান্তবর্তী উপজাতিভুক্ত হানাদারের ছদ্মবেশে পাক সেনাবাহিনীকে কাশ্মীরে ঢুকিয়ে আক্রমণ চালায়। ফলে ভারত পাক যুদ্ধ বাদে জাতিপুঞ্জের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘটলেও জম্মু কাশ্মীরের এক অংশ পাকিস্তানের দখলেই রয়ে যায়। পাকিস্তান তার দখলীকৃত কাশ্মীরে আজাদ কাশ্মীর নামে একটি সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করে। সেই সঙ্গে শেখ আবদুল্লাহ সরকারের বিরোধিতা করে তারা ভারতভুক্ত কাশ্মীরের উপর নানাভাবে আক্রমণ চালাতে থাকে। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ এড়াবার জন্য লর্ড মাউন্টব্যাটেনের পরামর্শে 1947-এর 31শে ডিসেম্বর ভারত সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর সমস্যা উত্থাপন করে। কাশ্মীরে পাকিস্তানি হস্তক্ষেপ বন্ধের আদেশ দেওয়ার জন্য ভারত জাতিপুঞ্জকে অনুরোধ জানায়। কাশ্মীর সমস্যার সমাধানে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভূমিকা আজও অত্যন্ত হতাশাজনক রূপেই রয়ে গেছে। তো এই ছিল তোমাদের কাশ্মীর সমস্যার উপরে এই নোটসখানি 250 ওয়ার্ডের টিকার জন্য। এই নোটসটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর এটি, এবং খুব সমৃদ্ধভাবে লেখা আছে, অনেক তথ্যবহুল। এটি তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এছাড়া তোমাদের যে সাজেশন বা সাজেশনের অন্যান্য প্রশ্ন কিন্তু ইতিপূর্বে আমি আমার চ্যানেলে আপলোড করেছি, সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমরা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। নিজেদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।